দেব না, পিতা যেতে দেব না, ফেলানির রক্ত পিতা যেতে দেব না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও, রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, জনগণ জেগেছে, এই জনগণ জেগেছে, জেগেছে জেগেছে, জেগেছে রে জেগেছে, জনগণ জেগেছে, এখন কোথায় যাবেন? কি আগ্রাসন জেগে দাও গুড়িয়ে দাও, রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন, এই ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দেখছেন ইত্তেফাকে এই মুহূর্তে ঢাকা ঢাকা, ভারতীয় দূতাবাসের সামনে হুঁশিয়ার সাবধান, সড়কটি রয়েছে, সেই সড়কটির নামকরণ করা হয়েছে। তারা পুলিশের বাধার মুখে সেনাবাহিনীর সহযোগিতায় তারা এই ভারতীয় সামনের যে দূতাবাসের সড়ক রয়েছে সেই সড়কটি নামকরণ করা হয় শহীদ ফেলানী সড়ক। সেই ভেঙে দাও গুড়িয়ে দাও, স্থাপনের পরেই তারা মহাসড়কে এরকম একটি বিক্ষোভ করেন। রক্ত পিতা যেতে দেব না, ওই সীমান্তে হত্যা কেন, চাই চাই, নরেন্দ্র মোদী জবাব দে, সীমান্তে হত্যা কেন, ওই সীমান্তে গুলি কেন, সীমান্তে নরেন্দ্র মোদী জবাব দে, সীমান্তে হত্যা কেন, আমার বোন দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ফেলানি মরল কেন, জবাব দে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমার বোনের রক্ত, পিতা যেতে দেব না, ফেলানির রক্ত, পিতা যেতে দেব না, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভারতীয় আগ্রাসন, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, জনগণ জেগেছে, জনগণ জেগেছে, জেগেছে রে জেগেছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ফেলানির রক্ত, পিতা যেতে দেব না, ফেলানির রক্ত, পিতা যেতে দেব না, আমার বোন মরল কেন, জবাব দে, ওই নরেন্দ্র মোদী জবাব দে, আমার বোন মরল কেন, ফেলানির রক্ত, পিতা যেতে দেব না, ভারতীয় আগ্রাসন রুখে দাও গুড়িয়ে দাও, রুখে দাও জনগণ, ভারতের আগ্রাসন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর ভারতীয় দূতাবাসের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটির নামকরণ করা হয়েছে শহীদ ফেলানী সড়ক এবং এই সড়কের নামকরণ শেষে পিপলস কোয়ালিশন পিপল অ্যাক্টিভিটিস কোয়ালিশন প্যাকের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয় এবং তারা দেখছেন সেটি এবং এই জায়গাটিতে দেখানোর চেষ্টা করছিলাম যে শহীদ ফেলানী সড়ক নামফলক স্থাপন করা হচ্ছে এবং ভারতীয় দূতাবাসের ঠিক সামনের সড়ক এটি এবং দেখছেন যদি বলি যে প্রথম দিকে বেলা 4:30-এ এই কর্মসূচি ঘোষণা করা হয় এবং সেই কর্মসূচি ঘোষণার পরেই এখানে পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন এর যারা সদস্য রয়েছেন তারা আসেন এবং এই নামফলকটি স্থাপন এক পর্যায়ে তাদেরকে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। বাধার মুখে তারা প্রতিবাদ জানান। সেই বিক্ষোভের মুখে পুলিশ পেছনে সরে এবং তারপরে কিন্তু সেনাবাহিনীর সদস্যদের সাথে তারা কথা বলেন, তারা আলাপ আলোচনা করেন। তারপরেই তাদের পক্ষ থেকে এই যে শহীদ ফেলানী সড়ক সেই সড়কটি স্থাপন করা হয় এবং বলা চলে যে এক প্রকার সেনাবাহিনীর মৌন সম্মতিতে এই যে সড়কটির নামকরণ সেটি এই যারা অ্যাক্টিভিটিস রয়েছেন তারা করছেন বলে দেখা গেছে এবং সেটি দেখছেন 2011 সালের ঘটনা।
কুড়িগ্রামের সীমান্তে বিএসএফ এর গুলিতে নির্মমভাবে নিহত হন শহীদ ফেলানী, এবং 13 বছর পরে এই শহীদ ফেলানীর নামে দেশের কোন একটি সড়কের নামকরণ করা হলো, এবং সেটি করেছে বিপ্লবী জনতা পিপল অ্যাক্টিভিটিস কোয়ালিশনের পক্ষ থেকে এটি করা হয়েছে। ভারতীয় দূতাবাসের ঠিক সামনের সড়ক এটি, যেটির নামকরণ করা হয়েছে এই শহীদ ফেলানী সড়ক। এখনো আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তাজনিত কারণে পুলিশের সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা পুরো সড়কটিকেই ঘিরে রেখেছেন। আজকে বিকেল থেকেই আসলে পুরো এলাকাটিতে, অর্থাৎ ভারতীয় দূতাবাসের সামনের যে সড়কটি রয়েছে, সামনের সেই সড়কটি কিন্তু ঘিরে রেখেছিল সেনাবাহিনীর সদস্যরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই জায়গাটিতেই আসলে প্রথমে এই নাম ফলক স্থাপনের কাজটি করতে চেয়েছিল তারা, তবে সেটি বাধার মুখে তারা পারেননি, পিছু হটেন এবং তাদের সাথে এক ধরনের বাকবিতণ্ডা হয়। তারপরেই কিন্তু আমরা দেখেছি কোস্টগার্ড বাংলাদেশ কোস্টগার্ডের বাহিনী তারা এসে এখানে উপস্থিত হন। নিরাপত্তাজনিত কারণে পুলিশের সদস্যরা একেবারে সম্মুখ সারিতে ছিলেন এবং তার পেছনের সারিতেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা ছিলেন। তারপরে তাদের সাথে বাকবিতণ্ডার প্রায় এক ঘন্টার বাকবিতণ্ডার পরে তারা এই যে স্মৃতিফলক, সেই স্মৃতিফলকটি স্থাপন করা হয়। এই অ্যাক্টিভিটিসের সদস্যরা কথা বলছেন এই মুহূর্তে। অনেকে জনগণকে আজকে স্বাধীন দেশে যে অসংখ্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে আমরা যে স্বাধীনতা ঘোষণা করেছি, যে স্বাধীনতার কথা বলছি, সেই রকম একটা স্বাধীন দেশে আমরা এই শহীদ ফেলানী সড়ক নাম ফলক এখানে স্থাপন করতে গিয়ে পুলিশের আমরা যে বাধার মুখে পড়েছি, এটার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এখনো মনে করি যে ভারতীয় দালালেরা এবং ভারতীয় প্রেতাত্মারা এখনো সমূল উৎখাত হয় নাই। এরা এখানে সক্রিয় আছে এবং দেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নানা অরাজকতা এবং এই সরকারকে বেকায়দায় ফেলানোর চেষ্টা করতেছে। সুতরাং আমরা চাই এই সরকার খুব দ্রুত এই সব ভারতীয় দালাল, খুনি হাসিনা, রক্ত পিপাসুর খুনি হাসিনার দালালেরা দ্রুত তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায়, তাদের চাকরিচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে। না হলে আমাদের শহীদ ভাই এবং শহীদ বোনদের, শহীদ জনতার তাদের আত্মা শান্তি পাবে না। এখন বসেছি, আপনারা এটা প্রচার করবেন, এটা দেখাবেন যে এই সড়কের নাম ফেলানী সড়ক, এবং আমরা যে এটা এখানে স্থাপন করেছি, আমরা মনে করি এই নাম ফলকটা এটা এখনো এখানে নিরাপদ না। যে কেউ এটা যে কোনো সময়, তারা পুলিশ যে হুমকি দিয়েছে, আমরা অনিরাপদ বোধ করছি যে এটা তুলে ফেলবে। সুতরাং সকলের কাছে, স্থানীয়বাসী, মিডিয়া যারা আছেন, এই নাম রক্ষা করা আজকে আমাদের সকলের দায়িত্ব। তাই আপনারা খেয়াল রাখবেন এই নাম ফলকটা যেন এখানে থেকে যায়, এটাই আমার অনুরোধ রইল। আমি জাকি সুমন, পিপল অ্যাক্টিভিস্ট কোয়ালিশন মুখপাত্র। দর্শক সরাসরি দেখছিলেন এবং পিপল অ্যাক্টিভিটিস্ট কোয়ালিশনের পক্ষ থেকে কথা বলা হচ্ছিল, এবং তারা যেমনটা আসলে বলছিলেন যে যারা এখানে রয়েছেন তারা বলছিলেন যে সবশেষ তারা আসলে এই জায়গাটিতেই আসলে যে শহীদ ফেলানী সড়ক, সেই সড়কটি নামকরণ করা হয়েছে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। জানানোর চেষ্টা করছিলাম যে ভারতীয় দূতাবাসের সামনে যে সড়কটির নামকরণ করা হচ্ছে, সেই নামকরণের যে সর্বশেষ খবরাখবর।